আর রাতের বেলা আপনার ভাই আর আমি বের হইছি। রাত্রের বাজে 2টা, মানে আমাদের এখানে যে আমাদের বাড়ির সামনে যে হাট বসছে, গরুগুলো কি করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন অনেক গরু। আর এই যে মোষ তো একটু হাত পা ছড়াইয়া টান হইয়া শুয়েছিল। আমি আবার ভিডিও করছি যেদিন বৃষ্টি হয়েছে সকাল থেকে রাত্রে 2টার দিকে বের হয়েছে। আমি কি চলো আমরা যাই দেখি গরু কি বেচা কিনা হইতাছে কিনা একটু দেখে আসি। আপনার ভাইয়া বলতেছে তাহলে চলো যাই। 2 জামাই বউ মনে করেন দেখতেই পাচ্ছেন ডং ডং কইরা ডুলু ডুলু করতে করতে বের হয়ে গেছি আমাদের মানে শনি একটা গরু দেখতে। শনি একটা বলতে আমাদের বাড়ির কাছে এখন গরু, আমাদের বাড়ির কাছ থেকে আগে শুরু করে হাঁটতে মনে করেন শনি একটা মনে করেন চলে গেছি। তারপরে দেশ বাংলা হাসপাতালের ওদিকে, এই লাইনটা হলো দেশ বাংলা হাসপাতালের দিকে সিরিয়ালটা। মনে করেন রাত্রে যেহেতু 2টা বাজে সব গরুরা মনে করেন ঘুমায় রয়েছে। আর যেহেতু একটু বৃষ্টি পড়ছে ওদেরটা একটু ঠান্ডা লাগতেছে, গরুদের একটু শান্তি লাগতেছিল, খোলাভাবে বৈশা জিরাইতেছিল। কেননা প্রচুর গরমের ভিতরে অনেক গরম ছিল, বৃষ্টিটা নামে একটু স্বস্তি পাইছে, তাই ওরা একটু ঘুমাইতেছিল। আর গরুর সাথে সাথে কাকাও দেখতে পাচ্ছেন রাত্রের বাজে 2টা, এখনো কাকা কাঁঠাল তারপর লেবু নারকেল এগুলো বৈশা বিক্রি করতেছিল। আমাকে বলতেছিল যে মা একটা কাঁঠাল নিয়ে আজ, আমাকে কাকা ময়রা যাব, এই গরমে যদি কাঁঠাল খাই পাগল হইয়া মনে করেন আমার বাইরেই বসে থাকতে হবে, ঘরে আর ঢুকতে পারবো না। এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। আর এখানে সাফার বাবার বলতেছিলাম দেখো কত বড় বড় ভাই সাইজের গরু, ওরা শুয়ে রয়েছে, পুরা জায়গাটা বইরা গেছে, মানে ওরা বসার ঠেলা এরকম। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত বড় বড় কালো লাল সাদা আমাদের এখানে গরুগুলা। ওদের অনেক ক্লান্ত, মানে পা ব্যথা হয়ে গেছে, তো সব গরুরা বৈশা ঘুমাইতেছে। আমি বলতেছি দেখো সাফার কালা বাহাদুর অনেক সুন্দর লাগতেছে, কিন্তু দেখতে পাচ্ছ বইছে পরে ওর জায়গাটা পুরো ভরে গেছে। বলতেছে হ্যাঁ। যাই হোক, এত রাত্রে বের হইতে পারতাম না, যদিও ছোট বোন ছিল, ওদিন ছোট বোন আবার ঘুমাইছিল বাসায়, মেয়েরে রাইখা তারপরে বের হইছি জামাই বউ মিলা গরু দেখতেই বের হইছি, কিনতে আর বের হই নাই। যাই হোক, গরু দেখা বাসায় চলে আসছিলাম। আসার পরে এটার পরের দিন সকালবেলা আমি একটা অনলাইনে ড্রেস অর্ডার করছিলাম, সেই পার্সেলটা আসছে, সেইটাই আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। আমাকে ফোন দিছে, আমি ঘরে কাজকর্ম করতেছি, ওই টাইমে ফোন দিছে যে আপু আপনার একটা পার্সেল আছে। বলতেছি হ্যাঁ আছে, আচ্ছা দাঁড়ান। এই যে ভাইয়া চলে আসলো আমার পার্সেলটা দিতে, আর অলরেডি কিন্তু আমি পার্সেলটা নিচ্ছি, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি এবার বলতেছিলাম ভাইয়া আপনি আমার পার্সেলটা একটু খুইলা দেন, আমি খুলে দেখবো আমি যেরকম অর্ডার দিছি ওরকম আছে কিনা। তারপর উনি খুইলা দেখাচ্ছিল, আমি দেখলাম যে না, আমি যেই কালারটাই অর্ডার করছি যেরকম অর্ডার করছি আসছে। আসার পরে বাসায় এসে দেখি একটু ঢিলা হয়েছে। তারপরে আবার কি করবো, এখন বড় এটা তো একটু চাপাইতে হবে, ঢিলা তো আর পড়তে পারবো না, এর জন্য আবার চাপাইতেও দিয়েছি। আর এই যে ডেলিভারি ম্যানদের টাকাটা দিয়ে দিছি, দিয়া তারপরে কিন্তু আমি ঢংমং করে ঢুলতে মনে কর ডুলু করতে করতে বাসায় চলে গেছি আমার পার্সেলটা নিয়ে। আর এটা হলো বিকেলবেলা আমাদের বাড়ির কাছে, যে দেখতেই পাচ্ছেন গরু নিয়ে আমাদের গলির ভিতরে গরু ঢুকে গেছে। আর অনেক রকম গরু দেখতেই পাচ্ছেন। আমার মেয়ে তো সারাদিন বলে আম্মু চলো একটু গরু দেখে আসি। মেরে নিয়ে আসছি গরু দেখতে, এখন বলতেছে আম্মু শরীর থেকে শুধু গরুর গন্ধ কইতাছে, আম্মু গরুর গন্ধ কইতাছে, চলো আম্মু বাসায় চলে যাই। আর এত পচা গরম পড়ছে ভাই একটু বাইরে দাঁড়াইতে পারি না, মানে ঘাইমা চুপচুপা হইয়া যায়। মেঘলা থাকলে কি হইছে, কিন্তু পচা গরম ছিলেন না, কেমন যেন চিমটেন না গরম। আরো এই গরমে ঘাইমা চৈচম্বর হয়ে যেতেছে। এমনি তো ঠান্ডা লাগা মানুষ, আরো ঠান্ডা লেগে গেছে। আর আমি একটু ওনার সামনে আসলাম, উনি মাথাটা আমার সামনে সেরম নাড়াইতেছিল। আমি আবার বলতেছিলাম আমার ভাই গুতামুতা দিস না আমারে। আর এদিকে আরেকজন দেখতেই পাচ্ছেন ব্যাপারী খাওয়াচ্ছিল তাদের গরুকে। কি সবুজ ঘাস খাইতেছে, বললাম না, মানে একে বাড়ির কাছে আমাদের বাড়ির গলির ভিতরে কিন্তু ঢুকে গেছে গরু, এত গরু আসছে। যেহেতু আমাদের শনি একরা মিদ্যা প্লাজা গলবাড়ি মোড়, এখানে গরুর হাট বসে, তা বুঝতেই পারতেছেন কত গরু। এখানে গরু আমি দেখাচ্ছিলাম। তারপরে আমাকে আমার একটা বোন, মানে আমার
একসাথেই চলাফেরা বলতে আগে ছিল। ও ও মানে ও আবার আমার বাসায় গিয়েছিল, তারপর ও আবার ওর বাসায় চলে ওইখান থেকে আমার ডাকতেছিল, আমি ভিডিও করতেছিলাম, বলতেছে এই মিতু আপা আমাদের বাসায় আসো। আমি বলতেছি না, আসবো না। ওইখানে আরও অনেকে আমার পরিচিত আছে, ওনারা সবাই ডাকতেছিল। এখন ওরা ডাকতেছে, না যায়ও পারতেছে না। এখন কি করে, বলতেছে আচ্ছা দাঁড়া, আমি বাসা থেকে একটু আসতেছি, তারপরে যাবো। বলতেছে আচ্ছা তাহলে তুমি কিন্তু আসো একটু চা খাই সবাই মিলে একসাথে। এখন আর কি করা, বলতেছে আচ্ছা দা আমি আসতেছি, আইসা চা খাবো। আর এখানে যে দেখতেই পাচ্ছেন আমাদের গলির ভিতরে কিন্তু গরু, আমাদের মনে করেন গলির ভিতরে গরু রাখছে, তো মেয়েরে বলতাছি আসো। তো মানে মেয়ে তো ওই আমাদের মাথা থেকে একটু ছোট ছোট দেখা যায়, কাছ থেকে আসলে মেয়ে আবার একটু ভালো করে বসে বসে থাকে, কিন্তু ওরা আমি একটু ধরাইতে পারি না। বলতাছি যে একটু ধরো আম্মু, গরুটা ধরো, বলতেছে না আম্মু। ও আবার অনেক ভীতু আমার মেয়েটা, মনে কর এমনি মানে কথাই পটর পটর, কিন্তু কাজে কর্মে একেবারে ভীতু, মানে ভীতুর ডিম। ওর বাবা আর আমি যে একটা সাহসী, কিন্তু আমার মেয়ে ওরকম সাহসী হয় নাই, শুধু মুখে পটর পটর। যাই হোক, এই যে আমাদের এখানে কিন্তু একটা অ্যাপার্টমেন্ট হইতাছে, কিন্তু ওনারা অনেক চেষ্টা করতেছে ঈদের আগে ঢালাই দিব, যেহেতু আর 2 দিন বাকি আছেন, দিতে পারবে কিনা চেষ্টায় আছে সবাই। মনে করেন অনেক আছে, মানে দিনে রাত্রে বেলা শুধু কাজ করতেছে যে সাতটা ঈদের আগে ঢালাই যদি দিতে পারে, ঈদের পরে তো অনেক দিন বন্ধ যাবে, ওই বন্ধতে ঢালাইটা মনে করেন সম্পূর্ণ হয়ে যাবে। কারণ ঢালাই দিলে তো অনেক দিন কাজ করা যাবে না, তাই ভাবতাছি ঈদের আগে যদি ঢালাইটা দিতে পারে, তাহলে তো মনে করেন এই ফাঁকে ঈদের ছুটিতেও মানে ছাদটা শক্ত হয়ে যাবে। আর আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন তারা রাজত্ব করতেছিল, দাঁতে ধার দিতেছিল, তারা কোনটা খাবে, এই গরুটা খাবে না ওই গরুটা খাবে, এই গরুর মাংস খাবে না ওই গরুর মাংস খাবে, আমাদের বাড়ির সামনে যেগুলো বইসা থাকে। যাই হোক, ওই যে বললাম না, এক বোন ডাকাডাকি করতেছে, মিতু আপা আমাদের বাসায় আসো। ও তারপরে অবশেষে ওদের বাসায় চলে গেলাম। ওদের বাসায় উঠা ওই যে ছাদ খোলা, সামনে ছাদটা, ওইখান থেকে উপর থেকে ভিডিওটা করলাম যে আমাদের শনি আকরা গোয়ালবাড়ির মোড়টা দেখেন, মানে শনি আকরা না যদিও, মানে শনি আকরার হাটই, গোয়ালবাড়ির মোড়ের হাটটা ওই পাশে তো তেলপাট দেওয়া, বোঝা যাইতেছে না, তাও পুরাটা একটু ঘুরায় দেখাচ্ছিলাম। যদিও আমি একটু ভয়ে করতেছি, আমার মেয়ে যে তিরিং বিরিং করে দৌড় দিতেছে, সাথে তো কোনো মনে করেন এরিয়া নাই, কোনো সাপোর্ট নাই। আমার মেয়ে যে কোনোটা আমি যদি পড়ে আছে, আমার ভয় পাইতেছিলাম যে আল্লাহ আমার ভিডিও করা ছুটাইব না তোমার বাবায়, কারণ তুমি ওইখানে যাও না, পয়রা গেলে আমার ভিডিও ছুটাইব না। আমি এরকম করে বলতেছিলাম, আমার মাইরেই ফেলাইব সাফা। আর মাশাল্লাহ দেখেন মানুষে গিজি করতেছে, ভালো লাগতেছিল। আর ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।